হচ্ছে ভালোবাসা কোনো সীমা মানে না, যেমন চীন থেকে চলে এসেছে আমাদের বাংলাদেশের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, তাহলে কত দূর, 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। নবম শ্রেণীর স্কুল ছাত্রীর আবার চাইনিজ জামাই। একটি মোবাইল অ্যাপ, কয়েকটি বার্তা, আর সেখান থেকেই শুরু প্রেমের গল্প। তারপর সরাসরি চীন থেকে টাঙ্গাইলে প্রেমিক হাজির, আর উদ্দেশ্য প্রিয় মানুষটিকে বিয়ে করা। সেই ভাবনা থেকেই তিনি মায়াকে বিয়ে করে হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার 5টি গ্রামের বাসিন্দা নবম শ্রেণীতে পড়ুয়া মায়া আক্তারের সঙ্গে প্রায় 1 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের জংজিয়া মামুসার। সেখান থেকে বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। প্রথমত আমি বলবো, এই চীন থেকে ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে চলে এসেছে, দেখতে পারলেন আপনারা। আসলে ওনার যে ব্যবহার, অনেক ভালো ব্যবহার, আমরা এলাকাবাসী সবসময় ওনাকে হাসি খুশি রাখবো। আমার কাছে ভালোই লাগতেছে, ছেলেটা আছে, আসার ব্যবহারও ভালোই বোঝা গেছে। এদিকে মায়ার বিয়ের কথাবার্তা চলছিল জানতে পেরে গত 18 ফেব্রুয়ারি প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছান মামুসা। পরিবার প্রথমে আপত্তি করলেও পরে বিষয়টি মেনে নিয়ে গত 21 ফেব্রুয়ারি রাতে স্থানীয় কাজী ডেকে মুসলিম রীতি অনুযায়ী জংজিয়া মামুসা ও মায়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়েছে, আসছে হইলো পরে 12-13 দিন ধরে এয়ারপোর্টে। আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেবো না। শেষমেশ বাধ্য হয়ে আমাদেরও লোকজন আছে 2-4 জন, তাদেরকে ডাক দিয়া তারাও জিগাইছে মায়ারে। তারা মনে করেন যে তার মায়ার সিদ্ধান্তর পরে তারপরে বিয়ে শাদী হয়েছে। অন্যদিকে মায়াও স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে 1 মাসের ভিসায় বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক জংজিয়া মামুসা। 这里结婚了，但是我等他的手续出来，我们就离开这里。 আমাদের এখানেই বিয়ে হয়েছে, কিন্তু তার কাগজপত্র শেষ হলেই আমি চলে যাব। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই, কারণ আমার এদিকে আমার যেরকম মনে হয় না। হাজার মাইল দূরের দুই দেশের মানুষকে কাছাকাছি এনেছে একটি মোবাইল অ্যাপ। এখন পাসপোর্ট ভিসার আনুষ্ঠানিকতা শেষ হলেই স্বামীর সঙ্গে চীনে পাড়ি জমানোর অপেক্ষায় মায়া। নিউজ ডেস্ক, RTV।